খাই জায়গা যেই জামা পরে যেই ব্যবসার মধ্যে বাড়ি লাগে রাখছে মনে আছে মোহাম্মদ আলী খেলার সময় আপনি ছুটি নিয়ে দিত সরকারি গাড়ি আস্তে আস্তে নেন বলতে কাছে কিন্তু পারবো না অনেকদিন ধরে খোলে না যে কুমিল্লার তারা কদ্দূর হয়েছে খবর না হয় রাত ভিতরে গাড়ি লাগে ভিতরে গাড়ি এদিকে রাখ গাড়ি এদিকে রেখে দিই গাড়ি এদিকে আশেপাশে Esse do mulher. Badai pesanan tuh. Salah
না নতুন ইতিহাস হবে, সমস্যা নেই। বাইরে এখানে বাইরে সব ন্যাচারাল পরিবেশে যদি সবকিছু করতে না পারবো তাহলে কি হইলো? তাই না? আরে কি তাহলে তুই বাংলা কর। তুই বাংলা কর। ওইটা পাইছি ঠাকুর পাইছি এটা তাদের বন্ধু খেলে দেখছো এত কি গরম বলো মাথাটা গরম একটু বেশি, রৌদ্র পাইতে হবে। এই জন্য কি এত গরম? গাইতে রেখেছি কিন্তু সবার সাথে পরিচয় করাচ্ছে না না তোমার নাম এখানে নাই ইমেল অ্যাড্রেস রিসেন্টলি আমি রয়ে গেছি, আমি এখনো আছি। খালিকুজ্জামান এরা অনেক বিশেষ করছে, ওইটা না সামনে খুলে যাচ্ছে তো তবে আপনি উপরে আসুন আসেন হ্যাঁ আসেন আর কি আছে রে এখন দেখা হবে আপনার কোন সাইড ফরেন কি আছে এই মাকে এবার গেলে হতে পারে হাত পা কয়েকটা ভাঙবে আর কি বলছে আমরা ব্যাডমিন্টন থেকে এখনো অক্ষত অবস্থায় আছি ব্যাডমিন্টন কোর্টটাও এখানে
কিশোরগঞ্জ থেকে পরিষ্কার করাবি না বেটা ইলেকশনের দিন চট্টগ্রামে পরীক্ষা দিবে আর এই দুজন খেলা চালু করে দেয় নাকি এবং 1 তারিখে যে বিয়ে করছে উনি আরে ভুলে গেছেন 91 আমাদেরকে না ভুলে গেলে হচ্ছে আমি বলতেছি 91 আব্বু কবে বিয়ে করছে ভুলে গেছেন আমাদেরকে না ভুলে গেলে বলতেছি এদিকে অনেকগুলো করলে না আমাদের মনে চলে যায় কে জানে কয়টা করছে আমরা জানি কি কয় আমাদেরকে দাওয়াত করে নাই হ্যাঁ এদেরকে দাওয়াত করে নাই আরেকজন এসে বাগান বাড়িতে একা একা রাতে থাকে এই মুন্না তোর মুন্না চিন্তাতে ছেলে আর মুন্না ছেলে ভাবি কেন কানাডা উনি থাকতে গেছে যে ভাবি কানাডা আসলে গেছিলাম একসাথে আমরা তো ওকে দেখে আসছি বড় ছেলেটা ওই কিছুই পাক পাক করতে পারে না ওকে বলে ট্রেনিং করাবে তো ওই শিখাচ্ছে কালকে তো আমি ত্রিপুরা এসে স্কুলে সে আবার বলো নাম জিজ্ঞেস করবা রুহিরা স্মার্টম্যান হ্যাঁ যা বলো তোমার আব্বু ডাকছে আমরা দেখতে হবে না আবার আর কি এক মাস ট্রেনিং নিয়ে গেছে শাহ আলম ওরা বলছিল যে বলছিল কুড়িপতি করছে কৃষকদেরকে হ্যাঁ এটা তো তারপর দিলে কি পেপারে আমরা প্রত্যেকটা কৃষক আমি স্যালুট করি থাকি কত কিছুই উত্তরাও নাই অবশ্যই শেষ ওরা একটা মানে বাজে জায়গা হয়ে গেছে বাট বসুন্ধরা স্টিল ইট ইজ ওরা কন্ট্রোল করে স্টিল করে বলে ইয়েস এক্স্যাক্টলি সেটাই এখনো রেসিডেন্সিয়ালের ইয়েটা রাখছে কারণ ওদের বিল্ডিং কোডও আছে বিল্ডিং কোড ওদের তো কোড আছে সিকিউরিটি সিস্টেম নিয়ে যাবে না ওটা না ওদের তো তার রুমে না ওই তো ওইখান থেকে যখন এই রাস্তাতে পাশে আমেরিকানের মিস থেকে ওই হচ্ছে কাজ চলছে নেই তার দিকে তার জায়গা এটা হলো পূর্বাঞ্চলের বেড়াইছে পরে স্টুডিও ট্রেনিং আপনার স্বামীরে খুঁজতে হবে এই ওনার স্বামী কই ওনার স্বামী অনেক লোক পাইছি আমারে বলো ভাবে হলো পরিচয় করাই দিছি এখন আমার খুব চিন্তা আর কি ডাক্তার একরাম ঘুরেটা আসছে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম রান্না করে খাও সবাই মনে করতেছে আমি আগে কমবো আমরা সাহস করে
কিছু গ্যাস ছিল আছে আরে মানে এগুলো তার কাজে লাগবে না এটা ছাড়তেছে বিচ্ছেদ হয়ে যাওয়ার কায়দা আমরা ক্রেজ দিব, সেলিউট করবো, ক্রেজ দিব। হ্যাঁ, কারণ পৃথিবী খেলে আমাদের জোশে পুরা চরিত্র নষ্ট করি। সবাইকে দিবে কলেজে রাখছি যে দরকার নেই এমন অ্যাটলিস্ট আমি না উঠবো 5টা বাজে এসে সায়েন্সের ব্যাপারে ইন্টারমিডিয়েট দিবে আমি আমার বড় ইন্টারমিডিয়েট দিবে আমার ছেলে পরে এত যেটা নতুন করতেছে তারপরে আর একজন ছোট্ট ক্লাস আছে তো মেয়েকে আমি হ্যাঁ আমার ছেলেটা জায়গা মতো যাই ওটা খুলে ফেলে জায়গা মতো আমেরিকার কথা বলছি আমেরিকা থেকে আরে গুরু 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 স্কুল লাইফ থেকে আবার রেকর্ড হচ্ছে কি ওদিকে খেয়াল করতেছি না কথা এখন হলো সমস্যাটা আছে চলে গেল থেকে তুমি ধরতেছো আর এটা কথা রেকর্ড হইতেছে কিনা কারণ এটা না বললে তুই হবে সবাই মনে তাই না তোর এগুলোর বয়স কত? না এগুলো 4-5 বছর এটা কখন 8 বছর না বছর এখন কিন্তু যেগুলো সলিড গাছ কিন্তু পুরোটা সলিড হ্যাঁ মনে করে এই গাছটা বহুত আগে এগুলো কলাম জামার তবে তার ইয়ে ভালো কোন জায়গাটা মানে কোন জায়গাটা আছে বাউন্ডারির বাইরে তোর ইয়ে আমি প্রথমে কিন্তু শর্টকাট রাস্তা মেইন রোডে ওঠা কিন্তু এটা কিন্তু রাস্তা এটা বানাইতে বড় করে আবার মোটো বানাইতে হ্যাঁ আর দিক দিয়ে ঢুকে আবার ঢুকতে পারবাস মানে প্রজেক্টের মাঝখান দিয়ে বানায়নি এটা আমাদের রাস্তা ওখানে রেখে দাও চেয়ার লাগবে না আমরা হাঁটবো ওখানে রেখে দাও মানে এখানে ওয়াল দিয়ে লাভ অমন না তুই এটা কাজ কর তুই ইয়ে কর আমরা তো আসলে লোকজন আমি নিয়ে গেছে আবার পুলিশও নিয়ে গেছে কিন্তু বন্যা
না না আমি ওই যে কি বলবো এরকম একজনের থেকে টাকা উদ্ধারের জন্য যাবে সব বন্ধু বান্ধবরা বলছে একজন বলছে সে খুব উৎসাহ আর কি বেশ টাকা দিবে না মানে চল শালার হ্যাঁ পরে দেখা যাবে দেখা যায় কি যে আমার যে সত্যি কথা হচ্ছে ল্যান্ডের একটা ভ্যালু আছে, লেবার কস্ট কিন্তু খুব কম না। হ্যাঁ এমন সময় একটা ভাল্লুক ধাওয়া করছে ধাওয়া করছে পরে এক ফ্রেন্ড দৌড় দিচ্ছে আরেক ফ্রেন্ড বলতেছে এই তুই দৌড়াস তুই কি ভাল্লুকের সাথে দৌড়ে পারবি নাকি? সে বলতেছে আমার তো ভাল্লুকটা আউটরান করার দরকার নাই, আই অনলি নিড টু আউটরান ইউ। বুঝছো? আচ্ছা হাগাগি ন্যাচারাল মজার কথা মাঝে মাঝে ধরে রোস্ট করে খাই এখন কাক বাজে আর বোধ নাই কাক খাইতে পারলে আমরা ভালো হইতো আচ্ছা হাই ওয়াইস ঠিক আছে Rosnai John Sabos আছে ফ্যাক্টরি বন্ধ না কাউকে আবার বড় ভাই পিছনে আসেন এই বড় ভাই পিছনে আসেন very good cameraman আমাদের একটা সবগুলো একটু আঙ্গুল ঘুরাইলে সার্চ করে বামে ডান দিকে ঘুরা এটা আমার কিন্তু পুরো মুখস্থ হয়ে গেছে কিন্তু চটি সাহিত্যিক প্রখ্যাত চটি সাহিত্যিক জাভেদ ইকবাল সিদ্দিকী বালিশ না না ঠিক আছে রোহিত স্যারের না অনিল ভাই থ্যাংক ইউ ওই যে বরিগাছ কমালটা পড়ে গিয়ে আমি কেন সমস্যা দেব ঢাকায় থাকে আমার সাথে ঢাকায় থাকে আমি যাবো ওই বাসা তুমি যাবে ছবি উঠেছে চুপ করে দাও কারণ জানি
কিন্তু আমি কিন্তু পেয়ারা সহই কাজ করি তারপরে আমাকে বলে দিলে এটা কিন্তু এখন পারতাম ওই মহিলাদেরকে দিছো যখন সব পেকে যাবে তখন তো একদিন এই বড়টা যত নেওয়া যায় আয়াত্তে যত নেওয়া যায় এখানে আসতে তো আর কোথাও যাওয়ার দরকার নেই এই পাম বন্ধ করে ওইটাও তো আমার এটা তোর বউ আছে না বেশি দাঁড়াও বাবা নাও আমাকে দাও এই দেখো জানেন তো না কম্পিউটার তারপর মোবাইল এগুলো সব দখল করে এগুলিও দখল সব বন্ধু বান্ধব এক লগে নেওয়া করবো না না লিমার আমি সামনে আমরা আসি পিছনে ওমজে খালেদা জিয়ার বোন ফাইবার ফুটে লেখা আছে ঢুকে যেতে পশ্চিম দিকে বেরা কবড়া এই যে এদিকে ডক্টর ইসমাইল স্যার ইসমাইলি আল্লাহ বাইরে তো বাইরে আসেন নাকি প্রথমে মনে হচ্ছে যে একেবারে সামনে ক্লাস অ্যাসেম্বলি ক্লাসে মজা হে মজা আমার বাগুরের ভাই একদিন মজা হচ্ছে আমি যাব এই যাব আমি দেখছি আমি যাচ্ছি না তো তুমি যাও তুমি জানকিতে হাসি দে গতবার ও সারা মানুষ এনে চেতাইতে সুরে একটু চেতাই এই তো আমেরিকা একটা পরে বাংলাদেশে থাকতো ক্যারিবিয়ানে একবার রাখছি কিনা এটা হইলে কিন্তু খুব ভালো হইতো কিন্তু যাওয়ার আর চিন্তা করতে তিনে এটা আমার দেখতে প্রেসিডেন্ট সেক্রেটারি কানাডা বাড়াই দিয়ে ওই আমি কানাডা তারপর সে বাগান বাড়ি কানাডা কোথায় বলে কানাডা স্যার আজকে আইএনএ স্যার ব্যাকসে কানাডা আজকে আইএনএ স্যার কানাডা ব্যাকসে কানাডা কোথায় মিডিয়াতে তোর অফিস করে সিজন মিলে না সম্ভব না ও তুই যে বলছিস দেখছস ওটা কি মিডিয়াতে মিডিয়াতে টেলিভিশন নাটক ও ওটা তো মামু লাগে না অথবা না 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 আছে বন্ধু বান্ধব আছে ডাকে প্রায় ডাকে না কিন্তু আমি পারি না 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 আছে আরেকটা লাগে সেটা তো নাই ও আমি কইলাম আমার বউ কইছে শুনো তোমাদের এই দেখো মিডিয়াতে একটা স্ক্যান্ডাল হলে তো পত্রিকায় আসে আচ্ছা এটা পত্রিকায় আসে হ্যাঁ আর শালা কোনো শালাটা তো পত্রিকায় আসে না হ্যাঁ মেয়েদেরকে তো একদম কাউকে শুরু হয়ে যাবে চল দিয়ে আর কি এখান থেকে এগুলো খাই আমরা অ্যানাউন্স করে দিতে পারি ওষুধ দেওয়া না কোন জায়গায় আটকেছো সরাসরি বল সরাসরি বল জেনে সুজের দোকান আসা কোন দে জেনে সুইচটা জেনে শু বেটা এদিকে শোর দোকান আছে যেটা শুজ আছে আমাদের আজকের 81 পেজ আমাদের এক পার্ট এখনো কুমিল্লা থেকে অন দ্য ওয়েতে আছে আশা করি ওরা 8 ঘন্টার মধ্যে এখানে পৌঁছবে তো আমি আশা করি যে আমাদের যে কুপনের সিস্টেমটা আছে কুপনটা আমরা বিক্রি শুরু করি 2 পেজে একটা ছেলেদের কাছে একজন আর একটা মেয়েদের কাছে আরেকজন আমরা এক পক্ষে ছেলেদের কাছে তসলিম বিক্রি শুরু করবে এবং মেয়েদের কাছে বিক্রি শুরু করবে রফিক ঠিক করে দিবে একজনকে মেয়েদের কাছে বিক্রি শুরু করবে এবং সবাই 10টার বেশি কুপন কিনতে পারবে না কুপনের জন্য আকর্ষণীয় অনেক পুরস্কার আছে এগুলো ঠিক করা হবে সবাইকে পরে সবাই একসাথে আসলে আমরা এটা ঘোষণা করব কুপনের প্রাইসটা কুপনের প্রাইস প্রতিটার জন্য 10 টাকা করে এবং প্রতিজন 10 টাকা করে কিনতে পারবে 50 টাকা করে প্রতিটা কুপনের দাম 10 টাকা করে কিনতে পারবে একজনে এর বেশি না
সামনে যা অমিতাভ অমিতাভ আজকে লেগে অমিতাভ না তোমার হিরো বানাই দিছো কাটতে তো হিরোই আমার হ্যাঁ দোস্ত হিরো 5 কিলো হ্যাঁ আজকে নতুন নাকি এত দেরি কত না আমার ওই গাড়ি ইয়াতে যাই তোর রাস্তায় এসে আপনি আমি বাজার করতে কই বাজার করতে আমাদের মনে করছে তাই এখন 16 বছর বয়স এই যে তা করছি টাকা খরচ হয়েছে তসলিম আইফোন তারপরে যে ছবিটা আছে না ভাই এটা কোন জায়গা আমি তো এটা তো এরা ছবি তুলতেছে এদের ছবি আবার মাঝে মাঝে দুষ্টামি করি ভাবি উনি বোধহয় ভাবি আসেন ভাবি আপনি তো গ্যালারিতে বসার জন্য আসেন নাই কথা বলো আমরা 1981 সালে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। আমার রেজাল্ট সবচেয়ে খারাপ 7 ক্লাস। যাই হোক কথা হইলো যে রেজাল্ট আমদুল আমাদের অনেক আর কি বুঝল না। আমরা খুব গৌরবান্বিত বোধ করছি। আমাদের সাথে আমাদের কিছু প্রবাসী বন্ধু আছে। জসিম কোথায় তুমি? আকবর হ্যাঁ লাগবে জসিম মরুফে ওকে। আর সবার আগে মহান আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই, যার অশেষ কৃপায় আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আর আমার বন্ধুরা যারা বিশেষ করে নাসির, তারপর রফিক, আজাদ, এদের অক্লান্ত পরিশ্রম এবং এফোর্টের কারণে we are here today, and this is a nice event for us and for our life, and forever it will carry on in the coming days. আর বাচ্চারা তোমাদেরকে আমরা বলবো তোমরা সবাই সবার সাথে মিলেমিশে খেলাধুলা করবা, নিজেদের ভিতরে ইন্টারাকশন বাড়াবা, কথা বলবা, এবং পারলে মোবাইল নাম্বারটা নিয়ে নিও আর ফেসবুকের ইয়েটা নিয়ে নিও, যোগাযোগ রাখবা। বলছিল কিরকম কি হয় বোঝা জানো করে দৌড়কে ছেড়ে দিয়ে এখন আসবো আমাদের কাছে আপনি বলে আজকে রাতে ফ্লাইটে যেতে পারবা তুমি, অসুবিধা নাই যদি আসো। আবার দেখো বন্ধুদের এটা প্রথম দ্বিতীয় তৃতীয়
আমরা তো এখন কি আলাদা স্টক খেয়ে গেছে ওটা ঠিক আছে রে ওটা ঠিক আছে আপনারা হচ্ছে তো এক দৌড় ছিল ছেলে ছিল তো আবার চা বাগানের মালিক এটা ভেঙে ফেলছে না তুই অংশ ভেঙে ফেলছে রাত্রে ইয়াতে চা বাগানের মালিক এখানে আরো আছে আরো 3 ওইটা নিয়ে দুই গ্রুপে খেলা আছে আচ্ছা আচ্ছা দাও দাও হ্যাঁ তৃতীয় দাও দাও একটা একটা দাও হ্যাঁ ঠিক আছে ভাই এখানে রাখো থাক এই বাবু সামনের থেকে শুরু কেমন আসছে দুজন এখন আজকে লেফট করছ না লেফট করছ সকালে সকালে লেফট রাইট আনা এই ব্যাটারিটা থ্যাংক ইউ আমেরিকান ঘোষাঘুষি আমার লাগে লাভ নেই ওই আমেরিকান লাগে আমেরিকান কানাডিয়ান মালটা লেংড়া জসি লেংড়া যা করিয়া জসিম ভাই জস নাই হ্যাঁ লেংড়া জসি ফোনে লেখ করে জসিম না জসিমুদ্দিন তোর সাথে ফোনে কথা হইছে ওই যে হাবিব কি দেখি হ্যাঁ পাক্কা নিতে নাম আসছে হ্যাঁ হাবিব আমার ফোনে আমি তাড়াতাড়ি চাই নাই না পিকনিক থেকে আইসা নতুন জামা কে কিনছিল কে কিনছিল আমি খুলে যাচ্ছিলাম আগে বুঝলি জানা ভালো জানা ঠিক দিয়ে খুলে না ভালো দিয়ে খুলে দাঁড়া ছবি তুল আজকে আসা আনসার কথা বলতে হবে না কথা তো কথা বলতে হবে কথা মনে হয় তার দিকে আমরা ঘরে গেলাম আমি না না তুই যা দেখি আপনি ভিডিওর পাশাপাশি একটু ইয়ে করেন স্টিল তুলেন আনে তো তসলিম আর আনে তো তোর পরে কাট আমরা তোমাকে লিমা লাগে না আমাকে পারবেন ভালোবাসার নাম
আমরা তো হ্যাঁ আমি লোক পাঠাইছি জেনে সুদের সামনে থাকে একটা ছেলে সাদা একটা গাড়ি নিয়ে গেছে তোমাদেরকে নিয়ে জেনে সুদের সামনে জেনে সুদের সামনে কোনাবাড়ি বাজারে আর আমার গাড়ি লয়ে বসবো তারপরে আচ্ছা মিঠু কই মিঠু কেমন আছে আলমের বললাম যে ভাই কেমন আছে চিনছিস আমি কেন আমি সামনে দিয়ে আসছি আরে গাড়িতে পথ দেখে হ্যাঁ তুমি তো আমি তো তোমার মুন্ডা বলি না আমি বলতে বলে বাউলার রাজা নাসি হ্যাঁ ঠিক আছে কল ব্যাক করবে কল ব্যাক করবে আর কল করবে ওই তোর করে যায় তো স্বামী তখন তোর সাথে কথা হলো মনে কথা বলে লাগাই দিল এত প্রিন্সিপাল টাইপ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে আসে আসে নিয়ে আসে তোর জার্মানি গেলাম প্রধানমন্ত্রীর সাথে আমি সঙ্গে গেলাম মাকসুদের সিট আমার সাথে বসে আমি তো না তো চেয়ার দেখে এই বেটা এই পায়ে কিন্তু আমার রাবার চোলের ক্যাশ আছে আগবিরা রাবার চোলের ক্যাশ আছে রাবার আছে নাম বলছি নাম বলছি আগে সে আমার ফেসে বলে গেছে আমার 30 বছর কোন জায়গা লাগে তাই না তাহলে কত দিন বয়স হচ্ছে ওই সাবজেক্টে না যাবে 30 বলেন না 25 বলেন তাও একটু মনে শান্তি লাগে 25 এর পর চলবে 30 আর কত হইতে পারে না না শুনে মাপ তো নাই 5 এর নিচে তুমি কি ইন্ডিয়ান বছর যাই হোক ভালো চিনি তাই না 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 আমি একটা কথা জিজ্ঞেস করি মিলিটারিতে গেলে পোলা মানুষ পেট বাড়ে কেন মিলিটারিতে পেট বাড়ে কেন অনেকদিন দেখা করার চেষ্টা করছি ওই খাওয়া নিয়ে স্কুল কুমিল্লা শহরের তো গরম নাশিদের বাহাত্তর ভিডিও আছে ছোট্ট একটা সিঁড়িতে উঠতাম আমি আর কামালে দুদিনে ধরতাম পিছনে বেঞ্চে উঠতাম ভিতরে এই জায়গা নামাক না এইভাবে নাম না এরা নামক না গাড়ি পাওয়া গেছে গাড়ি
ভিডিও করবে নিয়ে দাঁড়া মডেল স্কুলে বলে ঢুকছো এদিকে আবার আবার বাকি গেছে রে তাহলে আমরা যে গাড়ি নিয়ে আসি এই গলিটা ঢুকা হ্যাঁ ঢুকছো গলি ঢুকছো গলি টান না এবারে একটাই রাস্তা ঢুকে সামনে আইসা একটু সামনে আবার বামে কেডা কেডা লিড আরে শালা তার নামে কি আছে তারা পাঁচজন নাকি আছে তারা ভিডিও বললো কেন বললে তো এক গাড়িতে আছে গাড়ি ভাড়া লাগবে 17 আবার সাধারণ আমার ভাড়া লাগেনি ঢুকছে রে পাইছে রে নেন গাড়িটা ভাড়া আবার ভাড়া লাগবে রে গাড়ি কিছু আইতেছে তো তারা ঢুকতেছে ঢুকছে রে ইয়া ভিতরে গিয়ে তোর ভিতরে কি একের আছে ঢুকলে বলবা তোর বাস যাওয়া লাগবে না তোরা এখানে ইস্যু করো এখানে ইস্যু করো নাম জানো তুমি আজাদ অফিশিয়াল মাহবুব হ্যাঁ দেখনি লাগা দেখনি লাগা দেখনি লাগা তুমি মিলে হ্যাঁ ভিতরে জায়গা আছে ভিতরে জায়গা আছে একবার ভিতরে জায়গা লাগে ব্যাক লাগে ও বন্ধু বন্ধুরা কি রে তো ব্যাটারি তোরা কে গেছে আরে কষ্ট দি দোস্ত কলিং করে মোবাইল না কলিং কলিং আরে কি রে করে গেছো বাবা আরে দোস্ত জি আমার কাজটা বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা আটশো নাকি কষ্ট হবো না তুই আমার বউ হয়ে আসতেছ চিন্তা করছো আমি কটা পর্যন্ত আমার বিলটা ইয়ে করতে আচ্ছা আরেকটা কে ছিল
বাসা ছিল আগে চৌধুরী পাড়া তোমরা ভিতরে লিন আর দোস্ত তোমার কি দেখলাম খালি কেমন দিলে এটা নিয়ে ভালো আছে আর এখন খুঁজে পাস না আরে ভাই জসীমউদ্দিন একটা ব্যাগ বললি বড়ি খাওয়াই আয় তারে আজাদ দে সিনেমা আমি তুই আমারে কইছি আমি তো স্কুলের পিছে ঢুকে গেছি কোন আমি এই কইলি চল আজাদ দে না আমি কি তুই আজাদ দে না তোর কথা কইছি আমি আজকে ঢাকা নেই আমি বলছি আমি হ্যাঁ তুই যা দে হ্যাঁ আমি এটা দুটো আসছে কাম হবে আয় আনবে আরে আই তো তুমি জানো না রেডি করে সই তোলা লাগে না তো তুমি খবর বল তাই দিয়ে নেবে আরে কালকে ওরা সুবিধা দে এঙ্গে শেখ কাকা আবার করে না তোর ক্যামেরা করা বেটা ওকে কোন নোটিস ছিল না ঠান্ডা হয়ে যাবে এখন আবার দুই বেড করে বসার আমাদের কেন আপনারা আবার কেন আপনাকে বসে সবাই শেষ করে দরকার নেই আমরাও হাতে দিয়ে খেতে পারি আপনারা বসে 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 আমি
আজকে বসে দেবো না আমি বসে যাই ওদিক দিয়ে পানি নিবে আফগানিস্তানের রাজধানী বলছি তোর লোকে অনেকে খেলা দিয়ে চাইব না হ্যাঁ অনেকে খেলা অংশগ্রহণ করতে চাইব না দেখ অসুবিধা নেই শরীর ভারী হয়ে গেছে খাইয়া দৌড়াদৌড়ি তোমরা দয়া করে মঙ্গলে রেখা জামাই আমি আমার বন্ধু মোহাম্মদকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের হাতে সময় খুব কম। আপনারা বন্ধুরা তোমরা সবাই
তারপরে ডিনার পুরো বইটা এভাবে 20টি পুরস্কার আমি দেখতে পাচ্ছি হাজার হাজার এখানে হবে দোস্ত তুমি কুপন নিয়ে এক সাইডে চলে যাও একই সাথে খেলাধুলা চলবে খেলাধুলা আমি দেখবো আছে আমি এখানে আছি আমি যে ওর সঙ্গে আছি পিছে পড়ে গেছে লামিয়া কোথায় লামিয়াও পিছে পড়ে গেছে না পিছে পড়ে গেছে সব চিন হয়ে যাচ্ছে প্রত্যেকটা টোকেনের গায়ে বাক্সে ফেলার জন্য অংশ লেখা আছে ওই অংশটুকু বাক্সে ফেলতে হবে। আর মাত্র কয়েকটি কুপন দেখতে পাচ্ছি আনিসের হাতে। এরপরে কোনো খুচরা কুপন দেওয়া হবে না, পুরো বই কিনতে হবে। এরপরে যদি কেউ কুপন কিনতে চায় পুরো বই কিনতে হবে। যখন কাল দিবে বলবে 30কে কুপন 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 আই কুপন আই লাগে কুপন লাগে কুপন লাগে কুপন সব আলাদা আলাদা করে ফেলেন। এই মাত্র ইউদের চোখ জাদু দিয়ে আমি দেখলাম, জাদু দিয়ে ফেললো, আমি জানি না সেই কুপনটি উঠবে কিনা। হ্যাঁ হ্যাঁ এই বাক্সের মধ্যে সব কুপন যাবে। ল্যাপটপ জামাল দাবি করছে যে ল্যাপটপ তার হবে, দেখা যাক। আনিসকে দেখতে পাচ্ছি, আনিস একটি বই দেখতে পাচ্ছি আনিস ভালোই ব্যবসা করে যাচ্ছে। তার মাত্র কিনতে হবে, জসিমকে বলছি ডলারে তোমার কুপন কিনতে হবে, টাকা দিয়ে তুমি দুইটা বই 10,000 বুঝাই দিবা। $10 টাকার তুমি সাবধান, তুমি 10টা বই করছে যদি না হয় আমার আগে টিকিট দাও। আমরা দেখতে পাচ্ছি এই মাত্র অনেকগুলি কুপন যাও মাঝখানে যাও। খেলা দেবে আমাকে কিন্তু সহযোগিতা করতে হবে, দ্রুত কাজটা শেষ করতে হবে, কারণ অঙ্কটা নেমে যাবে। হ্যাঁ কুমিল্লা থেকে যারা আসছেন হ্যাঁ বন্ধুরা সালে প্লিজ কুমিল্লা থেকে যারা আসছেন প্লিজ খুব দ্রুত এই ছবি তুলতে হবে সব। সালে সালেকে দিয়ে আমাদের খুব ভালো মানে ছবি তুলছে সবাই। হ্যাঁ এসো 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 সালেকে বলবো পরিচয় করে দিতে। সবাইকে সবাই অনেক আস্তে আস্তে এই একটা বছর রাখো, দাঁড়াও 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 হ্যাঁ যাও যাও যাও। আর দুজন কুমিল্লা নাগারে দেখবি, হ্যাঁ
কনসালটেন্ট ইএনটি নাক কান গলা চলে আসবেন সোজা একদম কথা সব বেরিয়ে বলবেন আর ওইটার ব্যাপারে কল এই আনিস তুমি তাড়াতাড়ি দেখো না না আমার সব ঠিক আছে আমার ভিডিও নিয়ে যাবো ঠিক আছে দেখো দরকার যাই না রে ডাক্তার আমি দিতেছি সবাইকে এগুলো বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আছে আমার দুই ছেলে জেলা স্কুলে আছে আমার উত্তরসূরি আমাদের উত্তর আরো ছেলে আমার সাথে আছে তোমার হাতে কি দেখতেছি কোথায় আছে তোর বউ কি করছে ইনি গ্রিনি খুবই ভালো লাগছে আজকে সব ভাবে এবং আমাদের সব বন্ধুরা একসাথে হয়েছে এটা আমি সবসময় আশা করতাম যে আমরা একসাথে আমার নাম মোহাম্মদ তানজিম হোসেন ক্লাস 10-এ জেলা স্কুল আচ্ছা অনেক ধন্যবাদ তারা একটুকে হ্যাঁ গ্যাসের অবস্থা খুবই খারাপ আপনি আস্তে করেন অন্য কেউ চলে আসবেন অসুবিধা নেই আমরা ম্যানেজ করে নেবো জামাইরা খুশি জলদি কর আমার নাম মইনুল হাসান লিহিন আমি ব্যবসা করি কুমিল্লায় সিএনজি পেট্রোল পাম্প আছে বদুর বাজার মোড়ে সাউথ কুমিল্লা ফিলিং স্টেশন বাইরে কমিশনের কাগজ দিয়ে যাইস আজকে থেকে শুরু হলো আর কি আর এই কি জানি বলে যে আমার মিসেস কি জানি বলে মানে ওই কথাটা বুঝলাম না কি জানি বলে মানে এই ঘরে আছে আর কি। ঘরে আছে আর আমার দুই ছেলে আমি যদি আমার সামনে খারাপ হয়েছে বড় ছেলে আসে নাই ওর পরীক্ষা আচ্ছা আচ্ছা আর এই ছোট ছেলে ক্লাস 3 এটা বুঝতে পারে মাশাআল্লাহ মাশাআল্লাহ কোঅর্ডিনেট পেমেন্ট করে মাশাআল্লাহ স্ত্রীর বাকা তো তুমি এটা বুঝি আমরা বলে নাই গেছি ইনশাআল্লাহ আল্লাহ আমরা ভালোই আছি মোটামুটি আর আজকে ভালো লাগতেছে দুইটা ছেলে হ্যাঁ দুইটা ছেলে দুই ছেলে না আপনার মোটামুটি আচ্ছা ইনশাআল্লাহ আজ আলো ধন্যবাদ কুপনের বইটা বিক্রি করছিলে এটা আমার হিসাব হাসিব হাসিব এই মিসেস এই আব্বা 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 এসে আচ্ছা সাজা সামনাটা একটু খালি করে দিত শাহজাহান ব্যবসা ইডা আদলা ওই এক নম্বর আদলা কত রে এই এক নম্বর আদলা কত রে দোস্ত 7,000 বলে 5 ফ্যাক্টর 7,000 আমার ওয়াইফ একটা সাইদুর রহমান সাবি আর সাইদুর রহমান সানি হ্যাঁ কোন ক্লাসে পড়ে দশম শ্রেণী মডেল স্কুল হ্যাঁ চতুর্থ শ্রেণীতে ছিল সেন্ট মাইকেল এখন স্কুলে থ্যাংক ইউ হাসিব আব্বা যাও আব্বা আম্মা নিয়ে যাও আব্বা আম্মা নিয়ে যাও আম্মা কই ভাবি আম্মা তুললো আমার ওয়াইফের নাম অমিত হোসেন আমার তিন মেয়ে কর্মের নাম নাসা আর উপরটা হ্যাঁ শাবাশ আব্বা শাবাশ মাসুদ মাসুদ সমানে আরে আলাম আমি গান গাই আমি আঞ্জুমানের আমি গান গাই
পেশা চাকরি মানে পরিষেবা স্টেজ নিয়ে বর্তমানে চাকরি আছে আমার 3 মেয়ে এক ছেলে বড় মেয়ে আসতে পারেন সেকেন্ড এদিকে আছে সেকেন্ড ইয়ার থার্ড দুইটা জিনিস দোয়া করা লাগবে এক নাম্বার হলো আমার যে লটারি লাগে আর দুই নাম্বার হলো এই ঠিক আছে থ্যাংক ইউ এই আনিস যা যা চারজন দুটো করে চারজনের নাম হচ্ছে গৌতম পেয়ার হয়ে যা না রেডি রেডি যা আমি মোহাম্মদ আনিসুজ্জামান আলম আমি কুমিল্লা পশ্চিম নাজিরগঞ্জে থাকি পেশাগতভাবে চাকরি আর প্রথম মেয়ে তারপর ছেলে মেয়েটাই ক্লাস 8 বছর ছেলে ক্লাস 4 আর বউ থ্রিতে পড়ে বউ থ্রিতে পড়ে এরপর আসেন আগায় আসেন এই অভিজিৎ যা গদিজি তাড়াতাড়ি যা এই তোরা সাইডা এই সাইডা এই সবাই দেখো এই দোস্ত টিভি করে দোস্ত আর উপর উঠে আরো বড় ছেলে চিকেন ইউনিভার্সিটিতে বিবিএ করে মারহাবা ছেলে এবারে পরীক্ষা দিবে এসএসসি তার জন্য দোয়া করব বাহ থ্যাংক ইউ দোয়া রইল আচ্ছা এটা তো গ্যাবুলো কি লিগা এই সিরিয়াল নাকি থ্যাংক ইউ নেক্সট পাশে পড়ো সিরিয়ালে আসো এবার কবির কো ব্রিগেডিয়ার হাবিব লেফটেন্যান্ট কর্নেল নিয়ে এই সঙ্গে কি রে আরে আর মেম্বার কয়জন রে তুই এই তোর মেম্বার কত আরেকজন পরিষ্কার বড় প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক মন্ডলকে তার সাথে আমাদেরকে আজকে আহ্বান করার জন্য থ্যাংক ইউ সত্যি সবাই অভিভূত আমি কর্নেল হাবিব আমি সেনাবাহিনীতে আছি বর্তমানে ঢাকা সেক্টর কমান্ডার পিলখানায় আছি আমার স্ত্রী যমুনা আর আমার ছেলে এবার সামনে এসএসসি পরীক্ষা দেবে আর আমার মেয়েকে আপনার সামনে দেখছেন ধন্যবাদ এই শোন লেফটেন্যান্ট কর্নেল আমার সাথে ভালো আছে আমি একটি কুয়েত যাবো বলতে হবে হাইপাই চলে গেছে এটা আপনি হাইপাই চলে গেছে এত সঠিক হাবিব ভাই পাইপ বেয়ে চলে গেছে হাইপাই চলে গেছে আমি বললাম হাবিব 10 এ 10 পুরস্কার পরে দেওয়া হবে আমি ডিস্ট্রিক্ট পুরস্কার হচ্ছে মেডেল করে সব কিছু মিলে না আরে হাবিব কি দেবো মাহমুদ আলী মাসুদ মাসুদ সুদাও এই বই দিবি একটু ক্লোজ আরো ক্লোজ আরো কাছে ম্যাগাজিন গুলো দিবি না আমি ইয়া বলতেছে না এখন দিব আমি যাইয়া তারপরে আমার ব্যবসা বর্তমানে হাসপাতাল সেটা বিসমিল্লাহ রং দিতাম জি আমি একটা জাপান আর নিয়েটা কালার প্যান্ট দিয়ে আসি উনি মানুষের চেহারা রং করেন না ওটা আমাদের লাগলে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ও তার মানে আমি গাড়ির নষ্ট করে ধরা দেব না অন্য ঘর খেলা অনেক বার খেলা ভাই টাকা বলে হাত তুললেন টাকা বলে সিএসসি কালার আছে আমাদের কোড নাম্বার কি একটা গোপন চুক্তি ছিল না এটা বলা যাবে না আমি কিন্তু 1997 এই 16 ঠিক আছে
আচ্ছা এরপরে কি লজ্জাবতী গাছের শিকড় এই যে পরিবেশ আল্লাহ আমাদের আজকে থেকে আমরা পেয়ে গেছি যাতে জনগণ আমরা বেঁচে আছি প্রকৃতির সকালে এই গোতাম রেডি হয়ে জানাব সমরার সময় রাখতে বলতে রাখতে তুই জায়গা ডাকতে রাখ তসলিম রেডিও ভাবি কোথায় রেডি আচ্ছা আমি বুঝতে পারলাম না মুন্না যদি পাশে দাঁড়ানো কত বউ কই তার মানে কি এটা কত নম্বর না আমার তো অনেক বউ এগুলো অরিজিনাল আর কি মানে আমার ছোট ছেলে দাইয়ান নাম তানোয়ার আনিস দাইয়ান আর বড় ছেলে তাসাওয়ার আনিস ধ্রুব ও উপরে ক্লাস 7-এ ও উপরে ক্লাস 4-এ ভুলে গেছি আর আমার মিসেস ইংলিশে চাকরি করে বা বিবাহবার খাতা হচ্ছে এবং বই খাতা সপ্তাহে দুদিন পাওয়া যায় ধন্যবাদ যে আনিস আমরা খেয়াল করছি এখানে আসার পরে মানে আনিসের যে লাইভলিনেস তার যে এখনো সে আগের জায়গায় এটা নিশ্চিত করে ভাবিকে হবে তাই না এই বলছে এই জন্য ভাবিকে আমার ধন্যবাদ আনিসকে আগের মতো পেটে গেছে শেষ এখন বালিকাদের 8 বছরের উপরে 12 বছর পর্যন্ত যারা বালিকা আছে আমাদের মেয়েদের 3 পর্যায়ে খেলে যারা অংশগ্রহণ করবে মাঠে মাঝখানে যাওয়ার জন্য বলছি 8 থেকে 12 বছর এখানে ডাকবি পরিচয়ের জন্য বাকি আছে সামনে অনুরোধ করছি মাইকা বাবা এই একরাম আনা সিরিয়াল আনা আমি কারণ এই সেটা আমার ছেলে আর কে আছে আর কে আছে নিহিত শেষ আচ্ছা আমরা এটা শেষ করে দিই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ গৌতম ঠিক আছে বলবে না ডাকতে বুঝলাম টাইম তো খেলা শুরু গৌতমটা করে আরে প্রবীর জানা তুমি একজনকে দিয়া আরেকজন রেডি থেকে কাছে আমি খারাপ আমি চাকরি করি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে পুলিশ স্কুলে আর আমার বাবা আছে আমি কেপিস আর আমার বাবা যেমন সংযুক্তরা ক্লাস 4 করে মিশনারি স্কুলে আর আরেক মাত্র একমাত্র আচ্ছা তার 2 মাত্র বউ হওয়া দরকার ছিল আর আমার বাচ্চা আমরা কই নাই এটা আমরা মোহাম্মদ আলী তারপরে একরাম এবার গৌতম তাদের শেষ তাদের কই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ বৌদি অনেক ধন্যবাদ বৌদিকে আমাদের বন্ধুদের গেট-টুগেদার কষ্ট করে আসার জন্য একরামটা আমি এরপরে ডাকবো ঢাকুনের কাম কি আই হচ্ছে একরাম তারপরে এবার গৌতম রেডি বলো এই গৌতম খারাপ এই ওকে ডাকো এখান কই রে দোস্ত কই তোর বাচ্চাগুলো কই আছে যে এখানে আসো আমার বাচ্চারা আছে বাচ্চারা এবং বাচ্চার মা ভাবি আসো বাচ্চা এবং বাচ্চার মা কোন বাচ্চা এই যে তুমি এদিকে আছো তুমি এই যে
তুমি এই সাইডে আসো, এই সাইডে আসো, অনেক দুঃখ। আরো ক্লোজ, আরো আর কত কি? কোকা কোকা বাবু সিভিল ইঞ্জিনিয়ার প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। আমার বাড়ির তিনজন বড় মেয়ে ইরাম লামিয়া হক এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, সুতরাং দোয়া করছি। আমার ছেলে বড়টা ইরাম তাজিম হক। আচ্ছা তুই নাম বলে দে কি রে আগে দেখেন তুই নামে রাখি গেছিস ইরাম তাজিম হক ফার্স্ট ইয়ার তারপরে জয়েন হলো ইরাম তাজিম হক খালি হয় না এখন। ক্লাস 7 ইউনিভার্সিটি স্কুল। ভবিষ্যৎ প্ল্যানিং আছে নাকি? উঠে আসো, উঠে আসো, ডাকতেছে। বন্ধু তোমাদের ধন্যবাদ, ভাবি আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমাদের মাঝখানে গৌতম বৌদিকে নিয়ে তুমি বৌদি পান খেয়ে হোলাকা কই, হোলাকা কই? ছেলে কোথায়? এই স্বপ্নিল, চলে আয়। চলে আসো বাবা এই স্বপ্নিল যাও, তুমি ওদিকে যাও। সাইড দেন আমারে বাবা ভাই সাইড দেন না, তুই কিছু দিয়ে যা। আমার নাম গৌতম প্রসাদ চৌধুরী, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি এসডিতে আছি, এক্সপেরিয়েন্স কিশোরগঞ্জ এসডিতে। আমার মিসেস বিজয়া চক্রবর্তী, আর আমার ছেলে অর্থ চৌধুরী সম্পর্কে ও ক্লাস 8-এ ঢাকা পদ্ধতি আইডিয়া যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আমার বউ পান খায়, কত টাকা? আমার খুব আশা এগুলো আস্তে আস্তে শাহিন আসো, শাহিন চলে আসো, যাইতে হবে তো। সাইফুল যা। আমি সাইফুল ইসলাম। ভাবি কোথায় বেটা? আর ভাবি কোথায় বেটা? এই সবাই দেখো ওই যে কই যে সাইফুলের বউ, ওই যে বুঝতেছেন, ওই যে ওই যে ওই যে জাইবুলের রাগ করছে বোধ হয়। কিনে জাইবুল আমার মেয়েটা ছিল পুলিশ শুরু করে থ্যাংক ইউ ভেরি মাচ। যাও যাও যাও, থ্যাংক ইউ। কাম অন, নেক্সট নেক্সট। আমদুল্লাহ ও ডাক্তার, ডাক্তার বলবো ডাক্তার না রে। ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই ম্যানেজিং কমিটিকে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের স্কুলের ফ্রেন্ডদেরকে আমরা দিন ধরে দেখবো। আসলে কখনো ভাবিনি যে আমরা কখনোকে হারিয়ে গেছি। কুমিল্লা যখন যাই তখন আমাদের রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখা গেলে হাত নাড়ি শুধু দূর থেকে হয়তো মানে দেখা হয় না। তো আজকে এখানে এসে আরো অনেক বেশি অন্তরঙ্গ সময় কাটালাম, এর জন্য সবাইকে ধন্যবাদ। আমার রেডিওলজিস্ট, একটা খবর দিয়ে রাখি, আপনারা যদি নেক্সট কোনো ইস্যু হয় তাহলে কিন্তু মানে আল্ট্রাসাউন্ড করার কোনো পয়সা লাগবে না। আর আমি রিটায়ার্ড, আমার একটা পরিচয় আছে, আমি রিটায়ারমেন্ট অলরেডি নিয়ে নিয়েছি সেনাবাহিনী থেকে। কিন্তু আমি কিন্তু এখনো খুব ইয়াং। রিটায়ারমেন্ট আমি এটা না যে 50 ঊর্ধ্ব হয়ে রিটায়ারমেন্ট নিয়েছি।
বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার, আমার বই থেকে পাস করা, সেনাবাহিনীতে কিছুদিন ছিলাম, 10 বছর করে রিটায়ার করেছি। আমার দুই ছেলে, আফনান বিন আহমেদ, সে এসএসসি পরীক্ষার্থী, দোয়া করবেন সব ওর জন্য। আর ছোট ছেলে ফারহান বিন আহমেদ, সে হলো এই যে এখানের মধ্যে আজকে পিং পং দলে সেকেন্ড হয়েছে। একটা জোরে হাততালি। ধন্যবাদ সবাইকে সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। ভাবিদের অনেক কষ্ট করে ভাবি ডাক্তার বলছে একটা বিষয় খুব লক্ষণীয়, সে নিজে কিন্তু নিজেকে বামনের সাথে চাঁদের কিন্তু একটা সম্পর্ক আছে, বামনের সাথে চাঁদের একটা সম্পর্ক আছে। সে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে। তাদের জন্য দেওয়ার জন্য বলছি, সাথে সাথে আমাদের মেয়েদেরকে আমরা বলছি মাঠে যাওয়ার জন্য আমি তো আসলে আমি একটু দেশের বাইরে ছিলাম একটা কাজে, আসার পর থেকে আমার মনে হচ্ছিল যে আমার যারা কুমিল্লার বন্ধুরা তাদের নিয়ে আমরা এরকম একটা অনুষ্ঠান করা যায় কিনা। আমি আসলে নাসিরকে, বিশেষ করে আমাদের মোল্লাকে, তাকে অত্যন্ত ধন্যবাদ দিই যে আমরা আজকে এই ব্যাপারটা করতে পারছি। তা আমার দুই ছেলে আর আমার ওয়াইফ, একটু দোয়া করবেন সবাই। তার একটা অপারেশন হয়েছে ব্রেন টিউমারে, সবার কাছে দোয়া চাই। ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কই গেলে দোয়া করতে যা ছেলেকে পড়ে নাম আসসালামু আলাইকুম, আমার নাম শরীফ মোহাম্মদ মুয়াজ, আমি ক্লাস 8 এ পড়ি। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়ালাইকুম সবাইকে ধন্যবাদ। তোর বউ কোন ক্লাসে পড়ে? কচ্চা নাইনি নি আমরা বন্ধুরা কিন্তু ইমেইলে প্রতিনিয়ত আমরা খবর সবাই সবসময় পেয়েছি এবং তসলিম বরাবরই আপনার এবং আমি মনে করি তসলিম আমাদের একজন জ্ঞানী হবেন। তসলিম যেভাবে আমাদেরকে আপডেট জানিয়েছে আপনার বিষয়ে, আমরা সবাই এভরিডে এবং আমরা আমাদের বর্তমানে আপনার জন্য সবসময় দোয়া করি। ইনশাআল্লাহ আপনি অবশ্যই একদম সুরক্ষিত আশা করি আমরা সবাই মিলে আপনাদের দোয়া করি। অলরেডি থ্যাংক ইউ ভেরি মাচ। তোর বউ তো আইছে, আরে পড়ে গেছিল। এই মা তুমি কাছে আসো। আমি একটা পেশায় চিকিৎসক। আজকে ভালো লাগছে যে এই অ্যারেঞ্জমেন্টটা আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাই। আমার স্ত্রী ঐশ্বর্যা চৌধুরী, পেশায় চিকিৎসক। আমার একটাই মেয়ে অহনা কর্মী এবং এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। কথা আছে, এই তার চুল কিন্তু আসলে সাদা না, সে ডাক্তারকে পরিপক্ক হবে দেখানোর জন্য সাদা রং করে রেখেছে। অনেক সিনিয়র ডাক্তার এটা বোঝানোর জন্য, আসলে কিন্তু অত সিনিয়র না। আসলে এটা আমার একটা কেমন প্লেস। আমি যখন কাউকে আবায়া না উঠ পাহাড়কে নিচে যে আপনার বুকে একটা টিউমার আছে, এটা কাটতে হবে হাড়ের উপরে উপরে, আমার চেহারা থেকে রাজি হয়ে যায়। এই জন্য এটা আমার দরকার। ওই 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 আমি একটা বিন্দু ছিলাম, আরেক বিন্দু এসে মিলিত হওয়ার পর সরকার তৈরি হয়েছে। আমার বন্ধুরা সে কথা এখনো ভুলে যায়নি। তো যে দুটা বিন্দু লেখা রয়েছে, আরো দুটা বিন্দু মিলিত হয়ে চতুর্ভুজ রয়েছে। এখন পর্যন্ত ত্রিভুজটা তৈরি করতে পেরেছি আমি আবহাওয়া আগে যাচ্ছি। আমি আমার গ্রাম পেশা শিক্ষক, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে সমস্ত কারখানায় অবস্থিত। সমরাস্ত্র আমাকে আমার বন্ধুরা খালেদকে বলে রাখতো। আমি এই দুইটা পক্ষে ডিলিট করতে যাচ্ছি, তো আমি খালেদা আমার সাথে আমার মালিকা এক মাছ
সাথে আছে আমাদের যোগাযোগের দুই সন্তান, আমাদের দুটা পিলার, সাদিকাতুল জান্নাত আর সাকিয়াতুল জান্নাত। সাদিকাতুল জান্নাত হচ্ছে আমার ছোট মেয়ে, সে এখন ক্লাস 1-এ, হাতে পরীক্ষা শুরু। আর সাকিয়াতুল জান্নাত হচ্ছে আমার বড় মেয়ে। আমার ডান পাশে আমার মিসেস বোধ করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ছে না। আপনারা সবাই সুন্দর দিন আমাদের জন্য আবার আমরা একটু দেখে শুনে রাখতে হবে। কথা স্টাইল, সাহিত্য কথা বলা আমি তো খুবই চিন্তার বিষয়, আপনি একটু দেখে শুনে রাখবেন। কাজ শেষ হয়ে যায়, কথা বলছে ক্লাসে লেকচার দিয়ে দিতে হবে, খুব ছোট ছোট রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোনো বন্ধু আসো সামনে আয়। আমি পেশা ব্যবসায়ী, একটা গার্মেন্টসের সাথে আমার একটা স্থানীয় একটি মার্কেটে স্বচ্ছায় ইন্টিগ্রেট করেছে 4 বছর 3 মাস বয়সে। এখন আপাতত আমাদের কোনো সন্তান নেই, আর আছি বেশ ভালোই আছি। আর আজকে বন্ধুদের এই সম্মেলনীতে বিশেষ করে যারা এই উদ্যোগটা নিয়েছে, নাসির খান মুন্না, তসলিম রেজা, এস.এম. আজাদ, রফিক, আসল নাম নিলে সবাইকে নাম নিতে হয়, প্রত্যেকেরই পার্টিসিপেশন আছে। কুমিল্লা থেকে মিহির, হাসিব, প্রত্যেকের যে কন্ট্রিবিউশনটা আছে সেই কারণে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। এবং এই একত্রিত হওয়াটা অন্তত আমাদেরকে বয়স একদিন হলেও বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদের যে ভেতর থেকে যে স্পিয়ারটা আজকে জেগে আসছে, আমরা সেই জিনিসটাতে হয়তো আমরা কখনো পাবো কিনা আমরা জানি না। আমরা আশা করবো আমাদের এই বন্ধুচক্র সবসময় আমরা বছরের অন্তত আমরা একত্রিত হওয়ার চেষ্টা করবো। আর কিছু এই যে মনের আদান প্রদানটা, এটা আমাদের একদিন হলেও পাবো। ধন্যবাদ সবাইকে। পরিবর্তন হয় নাই, জিনিস একই আছে, হয় নাই কো লাগতো না কোথাও। রফিক, আমার বন্ধু রফিক কিউট একটা বেবি নিয়ে আসছে। আমি আবু নাসের মোহাম্মদ রফিক, বাংলা রেবেলকে আছি। আমার ওয়াইফ সাবিনা খানম, আমার বড় মেয়ে রিম্মি এবার এসএসসি দেবে, মেজর মেয়ে রেডি, সে ক্লাস 6-এ পড়ে, আর ছোট রিয়া সে এখন স্কুলে যায় না। তো এসএসসি পরীক্ষা দিলে বড় মেয়েটা, তার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আর চেষ্টা করতেছিলাম সবাইকে আনন্দ দেওয়ার জন্য, খেলাধুলার মাধ্যমে সহযোগিতা করে সফল করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মিন্টু আমার নাম একটা ছবি ছিল, অনেক আগে আমরা ফটো দিলাম। মিন্টু আমার নাম সেই ছবির ডায়লগ ছিল, ওয়েলকাম ওয়েলকাম আকবর, ফর ইউ। আমার নাম হলো এবিএম আকবর, কেউ টাকা আকবর। আমি বাংলাদেশে থাকি না, আমি কানাডায় থাকি, কানাডার মন্ট্রিয়ালে। আজকে প্রায় 20 বছর উপরে। এখানে কেউ কেউ বলতেছিল 20তম মানে বিবাহ বার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন শাহিন, তার চেয়ে তো সিনিয়র আছে আহমদুল্লাহ 21 বছর, আর আমার বিয়ের লাভ 25 ইয়ার্স। আমার নিজের মেয়েও পড়ে। আর আমার মেয়ের নাম হলো লুমনা প্রেমা, সে মন্ট্রিয়াল ইউনিভার্সিটি পড়তেছে বায়োলজিতে, আর সেকেন্ড ওয়ান মানে কলেজে যাচ্ছে আর কি, একটাই ছেলে।